ত্রিকোণমিতিক ফাংশনের যে কয়টা ধরনের হতে পারে টাইপ, তার ভেতরে সবথেকে কঠিন ধরা হয় বা একটু ঝামেলাপূর্ণ মনে হয় লিমিট পরিবর্তন করাটাকে। ত্রিকোণমিতির যে ব্যাপারটা আছে সেখানে আমরা দেখছি যে সাধারণ যেভাবে করা যায় সেটা সম্পর্কে একটা ভিডিও। আর বাকি যে অংশটা আছে লিমিট পরিবর্তন সাধারণত কিতাব স্যারের বইয়ের 10 নাম্বার প্রশ্নে 9.1 এর এটা আছে। তো সেখানে আমাদের লিমিট পরিবর্তন করব কেন? ফার্স্ট অফ অল এটা বোঝা লাগবে। আমাদের ত্রিকোণমিতির জন্য সূত্র আছে দুইটা, একটা সাইনের জন্য আর একটা হচ্ছে ট্যানের সূত্র। এই দুটো জায়গায় যেটা তোমাকে বোঝা লাগবে, মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল, তারপরে সরি এখানে তোমার হচ্ছে অ্যাঙ্গেল যেটা আছে সাইন এক্স অ্যাঙ্গেলের ভেতরে, তারপর যেখানে আমার ত্রিকোণমিতিক ফাংশন আছে তার অপোজিট পজিশন এবং লিমিট, এই তিনটা জায়গাতেই সেম থাকা লাগবে এবং অবশ্যই লিমিট টেন্ডস টু জিরো হওয়া লাগবে, তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এই কন্ডিশন স্যাটিসফাই করে আমাদের ম্যাথ প্রবলেম সলভ করা লাগবে। তাহলে যেখানে লিখে দিছি যে আমাদের লিমিটিং যে পজিশন সেইটা অ্যাঙ্গেল এবং অপোজিট পজিশনে মাস্ট বি সেম থাকা লাগবে এবং লিমিট টেন্ডস টু জিরো হওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের ম্যাথ সলভ করার কন্ডিশন এবং এইটা আমরা পাওয়ার জন্য, এটা আমরা অ্যাচিভ করার জন্যই মেইনলি লিমিটটা পরিবর্তন করব। তো ম্যাথ যদি দেখি ২-১টা তাহলে বুঝতে পারবো। যেমন ফার্স্ট এই ম্যাথটার দিকে যদি খেয়াল করি, এখানে লিমিট x টেন্ডস টু π/2 আছে। কিন্তু তো আমরা জানি যে আমাদের tan বা sin এর যে সূত্র সেটার জন্য আমাদের লিমিট টেন্ডস টু 0 থাকা লাগবে। সো এখানে আছে x টেন্ডস টু π/2। তো টেন্ডস টু ব্যাপারটা অনেকটা সমান চিহ্নের মতো, অলমোস্ট কাছাকাছি, অর্থাৎ অনেকটা সমান চিহ্নের মতো কাজ করবে। ঠিক আছে? তো এই জায়গাটায় দেখো যে আমার তাহলে x টেন্ডস টু যেহেতু π/2 আছে, তো এই জিনিসটাকে আমি এভাবে ধরতে পারি যে π/2 মাইনাস x সমান h। এটা আমি ধরে নিলাম। কেন ধরলাম? কারণ এটা যদি আমি এই যে টেন্ডস টু যে ব্যাপারটা আছে এটাকে যদি আমি সমান চিহ্নের মতো ট্রিট করি, সমান চিহ্ন তো বিবেচনা করি, অর্থাৎ আমি যদি এটা লিখি যে x সমান π/2, তাহলে কিন্তু আমি এখানে π/2 মাইনাস x সমান ধরতে পারবো হচ্ছে 0। মানে সরাসরি পাবো যেটা সমীকরণের সমাধানের। এই 0টাকে আমি ধরলাম হচ্ছে h। কারণ আমার তাহলে কি হলো? h এর মানটা 0 এর কাছাকাছি বোঝাবে। তাই না? তাহলে আমাদের যে কন্ডিশন সেটা আমাদের স্যাটিসফাই হয়ে যাবে। অর্থাৎ আমরা এই যে চেঞ্জটা করলাম এটাই কিন্তু লিমিট পরিবর্তন, নাথিং এলস। এই যেটা করলাম এটাই লিমিট পরিবর্তন, যে আমার লিমিট টেন্ডস টু 0 লাগবে, এই জন্য যে চেঞ্জটা করবো সেটা লিমিট পরিবর্তন। তাহলে দেখো যে x টেন্ডস টু π/2 ছিল, সেখানে আমরা যদি এই কাজটা করি সিম্পল, যে x টেন্ডস টু π/2 আছে, এখানে আমরা যদি এই যে তোমার আরেকবার আছে, এটা আরেকবার আমি বলি যে x টেন্ডস টু π/2 ছিল, তো টেন্ডস টু টাকে আমি সমান চিহ্নের মতো ট্রিট করতে পারি। তাহলে সেখান থেকে আমি এই যে এইটার সাথে অ্যাচিভ করি, আমি কিন্তু চাইলে এটাকে x মাইনাস π/2 লিখতে পারি, কিন্তু এখানে যেহেতু π/2 মাইনাস x আছে তাই আমি সিমিলার রাখার জন্য π/2 মাইনাস x করছি। তুমি চাইলে তো π/2 কে এই পাশে পার করতে পারো, এই পাশে পার করলে তখন কি হবে? x মাইনাস π/2 হবে, তো একই ব্যাপার। আচ্ছা, তো একই ব্যাপার যদি হয় তাহলে এখান থেকে আমাদের এই যে 0 পাচ্ছি সেই 0টাকে ধরে নিলাম হচ্ছে h। সেই 0টাকে h ধরা মানে আমরা এখান থেকে π/2 মাইনাস x সমান x সমান হচ্ছে h ধরতেছি। এই আরকি, নাথিং এলস। তাহলে আমাদের h এর মানটা কি? যে 0 এর কাছাকাছি। তাহলে আমাদের h টেন্ডস টু 0 হয়ে গেল। আমাদের এই যে শর্তটা বলছিলাম যে আমাদের লিমিট টেন্ডস টু 0 হওয়া লাগবে, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই h এর মাধ্যমে সবগুলোকে পরিবর্তন করে দিলে আমাদের কাজ শেষ। তো এখানে π/2 মাইনাস x এটা সমান তো এই যে h ধরছে এই জায়গাটায়। তাহলে আমরা মানগুলো বসাই দিই, তাহলে এটার পরিবর্তে h চলে আসলো। আর এখানে তোমার tan x, তাহলে নরমাল এখন x এর মানে কত আসবে? এখানে দেখো খুবই সিম্পল, তাহলে এখানে x সমান এই যেখান থেকে আমরা পাবো, x টাকে ওই পাশে পার করে দাও, h টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে এখান থেকে x সমান হবে π/2 মাইনাস h। তাহলে এখানে কি হবে? tan π/2 মাইনাস h। আর আমরা জানি যে π/2 মাইনাস সামথিং থাকলে tan পরিবর্তন হয় হচ্ছে cot এ, sin পরিবর্তন হয় cos এ, tan পরিবর্তন হয় cot এ। এগুলো আমরা 9 10 দেখে আসছি, নরমাল জিনিস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো h ইনটু cot h। এখন cot মানে আবার কি? cot মানে আবার 1/10 হয়ে গেল আমাদের সূত্র। তাহলে এই যে লিমিট টেন্ডস টু 0 আছে, আর এখানে উপরে আমাদের h আছে অপোজিট পজিশন, আর cot মানে 1/10, এই যে h, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল এবং ত্রিকোণমিতিক ফাংশন এবং অপোজিট পজিশন সেম জিনিস আছে, ফলে এটা আমাদের সেই ফর্মুলা, অর্থাৎ এটা মান হবে হচ্ছে 1। ঠিক আছে? তার মানে আমরা এই যে ফার্স্টে যে শর্তগুলো দেখাইছি এটা অ্যাচিভ করার জন্যই লিমিটকে চেঞ্জ করা লাগে। তাহলে এই ম্যাথটাও সেম। এখানে আমাদের x টেন্ডস টু π/2 আছে, ফলে এখানেও আমাদের লিমিট টেন্ডস টু 0 লাগবে এবং এখানে আমাদের নিচে আছে কি? π/2 মাইনাস x। তাহলে আগের মতোই আমি যদি এটাকে সমান চিহ্নের মতো ট্রিট করি, তাহলে এখান থেকে আমরা π/2 মাইনাস x সমান কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। আর আমি যদি ধরে নিই যে π/2 মাইনাস x এটা সমান হচ্ছে h, তাহলে এই যে h এর মান কত? 0। অর্থাৎ h এর মান তাহলে কি হবে?
জিরোর কাছাকাছি হবে। তো হয়ে গেল, কাজ শেষ। এখন মানগুলো বসালে কাজ শেষ। তাহলে এখানে আমাদের এইচ টেন্স টু জিরো, লিমিট টেন্স টু জিরো পেলাম। আর এখান থেকে এক্স এর মান আগেরটার মতোই। এখান থেকে আমি এক্স সমান কি পাবো, এখান থেকে আমি এক্স, আচ্ছা এখান থেকে না, তার নিচের অংশটা যেটা এইচ ধরছি সেটা এইচ এর মাধ্যমে যেহেতু প্রকাশ করছি, তাই এখান থেকে আমি এক্স সমান কি পাবো, এক্স সমান পাবো হচ্ছে পাই বাই টু মাইনাস এইচ, সেম আগেরটার মতো। তাহলে এই জায়গাটায় আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো আছে, আর সেক এক্স এর জায়গায় হবে হচ্ছে পাই বাই টু মাইনাস এইচ, তারপরে আমাদের এখানে ট্যান এক্স, তাহলে এখানে ট্যান এর জায়গায় পাই বাই টু মাইনাস এইচ, আর নিচে পাই বাই টু মাইনাস এক্স সমান তো আমরা কি ধরছি, আমরা ধরছি হচ্ছে এইচ। তাহলে এখন আমাদের নর্মাল যে সেক পরিবর্তন হয় কিসে, কোসেকে, ট্যান পরিবর্তন হয় কটে, একটু আগে বলা হয়েছিল। ফলে এটা সমান লেখা যাবে কোসেক এইচ মাইনাস এটা সমান লেখা যাবে ট্যান, আচ্ছা ট্যান থেকে কনভার্ট হয় কিসে, কটে, তাহলে এটা সমান লেখা যাবে হচ্ছে কট এইচ ডিভাইডেড বাই এইচ। এই জিনিসটা কিন্তু আমরা ত্রিকোণমিতির আগের যে ভিডিও আছে নর্মাল পরিবর্তন, সেখানে আমরা দেখছি। আমি এখানে নিয়ম বলছিলাম কি, সিম্পলিফাই করার, যে যাই থাকুক ওটা আমি সাইন আর কজে নিব। ফলে কোসেকটাকে আমি কনভার্ট করে লিখতে পারি ওয়ান বাই সাইন, এখানেই লিখতেছি আমি, তাহলে এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই সাইন এইচ। আর কটকে আমি কনভার্ট করে কি লিখতে পারি, কটকে লিখতে পারি হচ্ছে কস বাই সাইন, অর্থাৎ কস ডিভাইডেড বাই সাইন। এখন তো নর্মাল, এখানে আমি যদি হচ্ছে ভগ্নাংশের যে হর আছে এটার ভগ্নাংশের লসাগু করি, তারপর সিম্পলিফাই করলে আমাদের এখানে হয়ে যাবে। এই ম্যাথটা আমি এই যে পোর্শনটা আসতেছে এই পোর্শনটা আমি আগে ভিডিওতে দেখাইছি, এখানে আর আমি এক্সপান্ড করে দেখালাম না, ঠিক আছে। এরপরে যে ম্যাথটা এখানে খেয়াল করো, এখানে আমাদের এক্স টেন্স টু পাই বাই ফোর আছে, অর্থাৎ এক্স টেন্স টু পাই বাই ফোর। তো আগের মতোই যদি আমি কি করি, যে তোমার টেন্স টু সাইন আছে এটাকে ইকুয়াল সাইনের মতো ট্রিট করি, তাহলে এক্স সমান পাই বাই ফোর লেখা যায়। এখানে আমাদের এক্স মাইনাস পাই বাই ফোর আছে, ফলে আমি এখান থেকে এক্স মাইনাস পাই বাই ফোর এটার মান হচ্ছে কত, সে জিরো। তাহলে আমি জিরোটাকে ধরবো এইচ, তাহলে আমি ধরি যে এক্স মাইনাস পাই বাই ফোর সমান এইচ, যদি তাই হয় তাহলে এই যে আমাদের এইচ এর মানটা কি হচ্ছে, টেন্স টু জিরো, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের এক্স মাইনাস পাই বাই ফোর আছে, আগেরটাতে আমাদের পাই বাই টু ছিল, এই জন্য আমি খুব সহজেই এই যে এই ম্যাথগুলো দেখো, আগেরগুলোতে যে পাই বাই টু থাকার কারণে এক্স এর মান আসতেছিল কি, এক্স এর মান আসতেছিল পাই বাই টু মাইনাস এইচ। যখন আমি এক্স এর মান বসাই তখন কিন্তু সেটা কনভার্ট হয়ে যায়, ফলে নর্মাল রূপান্তরে চলে আসে, অর্থাৎ পাই বাই টু আর থাকে না। পাই বাই টু থাকে না, সেটা সূত্রের মাধ্যমে আমাদের কোসেক ট্যান এগুলো চলে আসে, যে আগেরটাতেও সেম, এই যে এগুলোতেও সেম, যে তোমার এখানে পাই বাই টু থাকার কারণে এখানে কট হয়ে গেছে, কিন্তু পাই বাই ফোর থাকলে তো সেরকম কোনো সূত্র নাই, তাই আমার কি লাগবে, আমার পাই বাই টু নিয়ে আসা লাগবে। এই জন্য পাই বাই ফোরটাই মিলে থাকে। পাই বাই ফোর কেন থাকে, আমরা জানি যে কস পাই বাই ফোর, তারপরে সাইন পাই বাই ফোর, এই সবগুলোর মান হচ্ছে সেম। সেম কি, এই মানগুলো হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু। ফলে আমার এই যে আমার সেম মান থাকার কারণে আমি এখানে কমন নিয়ে ব্যালেন্স করতে পারবো, ঠিক আছে। তো কমন নিয়ে যদি কীভাবে ব্যালেন্স করব, এই যে এখানে যদি রুট টু দ্বারা গুণ করি, আর মিললে আমার হচ্ছে মান কত লাগবে, ওয়ান বাই রুট টু লাগবে। এইখানে আমি একটু নতুন লাইনে দেখাই ব্যাপারটা। তাহলে এখানে আমাদের ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর, ঠিক আছে। তাহলে এখানে সাইন এক্স আছে, আমার লাগবে কি সাইন এক্স ইন্টু আমাদের হচ্ছে পাই ওয়ান বাই রুট টুর জন্য লিখতে পারি কি, আচ্ছা ওয়ান বাই রুট টু রাখতেছি আপাতত, মাইনাস কজ এক্স ইন্টু ওয়ান বাই রুট টু। তো আমি ভেতরে ওয়ান বাই রুট টু গুণ করছি, তো ব্যালেন্স করার জন্য সামনে রুট টু গুণ করে দিলাম, ঠিক আছে, তাহলে ব্যালেন্স হয়ে গেল। আর নিচে আমাদের তো এক্স মাইনাস পাই বাই ফোর ছিল এটা। তাহলে এটা কেন করলাম, আমরা এখানে অ্যাকচুয়ালি যদি একটু খেয়াল করি আমাদের লাগবে হচ্ছে এক্স মাইনাস পাই বাই ফোর অংশ। তো এক্স মাইনাস পাই বাই ফোর ব্যাপারটা কি এরকম না, যে এটা এ মাইনাস বি ধরনের একটা অংশ, অর্থাৎ এই এক্সকে যদি আমি এ বলি আর পাই বাই ফোরকে বি ধরি, তাহলে এটা এ মাইনাস বি। তো আমার লাগবে তাহলে কি সাইন এ মাইনাস বি এইটা। তো এই সাইন এ মাইনাস বি সূত্র কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই যে আমরা এই জন্য এই কাজটা করলাম। তাহলে এখানে আমাদের ওয়ান বাই রুট টু পরিবর্তে পাই বাই ফোর নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি সাইন এক্স গুণন কস পাই বাই ফোর মাইনাস কজ এক্স গুণন সাইন পাই বাই ফোর। তাই যদি হয়, এখানে সামনে আছে লিমিট যা আছে তাই থাকুক, এক্স টেন্স টু পাই বাই ফোর, আর নিচে যা আছে সেটা থাকুক, ঠিক আছে। আর সামনে এখানে রুট টু গুণ করছিলাম যে ব্যালেন্স করতে, এইটাও আছে হুবহু। তাহলে এই যে আমাদের এই দেখো যে সাইন এক্স কস পাই বাই ফোর, সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, সাইন এ মাইনাস বি এর সূত্র। ফলে এখান থেকে কি লেখা যায়, সাইন এক্স মাইনাস পাই বাই ফোর, কারণ এখানে এ মানে এক্স আর বি মানে হচ্ছে পাই বাই ফোর। তাহলে এখানে আমরা সিম্পল ভাবে যদি এরপরের এতে দেখি যে
তাহলে আমি এরপরে স্লাইডে এখানে ছোট করে দেখাচ্ছি যে আমার তাহলে ওটাকে লিখতে পারি কি সাইন এক্স মাইনাস পাই বাই ফোর। আর নিচে আমাদের কি ছিল, নিচে আমাদের ছিল এক্স মাইনাস পাই বাই ফোর, সামনে রুট টু গুণ ছিল। আর এখানে লিমিট যেটা ছিল, লিমিটের এক্স টেন্স টু পাই বাই ফোর। তাহলে এই যদি থাকে আমরা, তাহলে এখন তো আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের সূত্র কিন্তু কাজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছিলাম এটা যে আগের ইয়াতে যে আমাদের এক্স মাইনাস পাই বাই ফোর এর সমান এইচ ধরতে পারবো, আর এইচ টেন্স টু যখন জিরো হয়ে যাবে আগের যে রিলেশন সেটা দিয়ে। তাহলে আমরা জাস্ট আমি যদি কনভার্ট করে দিই, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, আর এখানে রুট টু আছে থাকলো, তাহলে সাইন কি হবে, এইচ, এই যে এক্স মাইনাস ফাইভ বাই ফোর সমান এইচ ছিল, তাহলে সমান এটা সমান এইচ, আর নিচে এক্স মাইনাস ফাইভ বাই ফোর মানে এইচ। তাহলে দেখো এই যে আমাদের সূত্র কিন্তু চলে আসছে। তো এই সূত্র অ্যাচিভ করার জন্য তো আমাদের ফর্মুলা করা। তাহলে এই সূত্র এটা মান ওয়ান আর সাথে থাকে রুট টু, ফলে আমি এখানে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি রুট টু। ঠিক আছে, তো এটাই মেনলি ছিল যে আমার এই কন্ডিশন অ্যাচিভ করার জন্য মেনলি আমাদের এই লিমিটটা পরিবর্তন করা লাগে। তো আশা করি বুঝতে পারছো ত্রিকোণমিতি আমাদের এইগুলাই ছিল বেসিক কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে আমাদের সবগুলো ম্যাথই সলভ হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো এরপরও তোমার 9.1 সবগুলো কিতাব স্যারের বইয়ের ম্যাথগুলো সলভ নিয়ে একটা ভিডিও দেওয়ার। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে, না বুঝতে পারলে কমেন্টে বলা যেতে পারে। ধন্যবাদ।